আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না। আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা পুরাতন মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ নতুন মোবাইল ফোনে খুব সহজে নিয়ে আসতে পারবেন। যখন আমরা নতুন একটা মোবাইল ফোন কিনি এবং ওই মোবাইল ফোনে যখন হোয়াটসঅ্যাপ লগ ইন করতে যাই, তখন দেখবেন যে সমস্ত চ্যাট হিস্ট্রি ডিলিট হয়ে যায়, কন্ট্যাক্ট নাম্বার ডিলিট হয়ে যায়, নতুন করে আবার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হয়। কিন্তু আপনি চাইলে আপনার পুরাতন মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ সমস্ত চ্যাট লিস্ট যেরকমভাবে ছিল ঠিক সেরকমভাবে আপনি নতুন মোবাইল ফোনে নিয়ে আসতে পারবেন হোয়াটসঅ্যাপের একটি সেটিংসের মাধ্যমে। এই কাজটি কিভাবে করবেন চলুন শিখিয়ে দিই। এখন আপনি সবার প্রথমে পুরাতন মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ ওপেন করবেন, তারপর 3 ডট এখানে ক্লিক করবেন, তারপর সেটিংস অপশানে আসবেন, তারপর চ্যাট অপশানে আসবেন, তারপর নিচে আসলেই দেখবেন যে ট্রান্সফার চ্যাট, এখানে ক্লিক করবেন, তারপর স্টার্ট অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখন আমি স্টার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন যে এখানে কিউআর কোড ওপেন হয়ে যাবে। দেখুন কিউআর কোড ওপেন হয়ে গিয়েছে এবং উপরে কিন্তু আপনি 3টি অপশান দেখতে পারবেন, 3টি লেখা দেখতে পারবেন। দেখুন 1 নম্বরে রয়েছে ডাউনলোড হোয়াটসঅ্যাপ অন ইউর নিউ মোবাইল, অর্থাৎ আপনার নতুন মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপটি ইনস্টল করে ওপেন করতে হবে। তো আমি ওপেন করলাম। তারপর এখানে 2 নম্বরে বলছে রেজিস্টার উইথ দ্য সেম ফোন নাম্বার, আপনাকে অবশ্যই একই ফোন নম্বর দিয়ে কিন্তু নতুন মোবাইল ফোনে লগ ইন করতে হবে। চলুন এখন আমি লগ ইন করে নিই একই ফোন নম্বর দিয়ে। এখানে ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, তারপর ওটিপি এখানে দিয়ে দিবেন, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপটি এখানে লগ ইন হয়ে যাবে। দেখুন এখানে লগ ইন হয়ে গিয়েছে। তারপর এখান থেকে আপনি কন্টিনিউ অপশান পাবেন নিচে, এই কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার কন্টিনিউ করবেন, তারপর এখান থেকে অ্যালাউ করবেন, তারপর আবার এখান থেকে কনফার্মে ক্লিক করবেন, তারপর এই অপশানটি অন করবেন, তারপর এখান থেকে বেরিয়ে আসবেন, আবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর ওয়াইফাই অন করবেন, তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর দেখবেন যেখানে একটা কিউআর কোড দেবে, এই কিউআর কোডটিকে আপনাকে স্ক্যান করতে হবে পুরাতন মোবাইল ফোন দিয়ে। দেখুন আমি স্ক্যান করে দিয়েছি। স্ক্যান করার পর দেখবেন যে সমস্ত চ্যাট হিস্ট্রি পুরাতন মোবাইল ফোন থেকে নতুন মোবাইল ফোনে ট্রান্সফার হয়ে চলে আসবে, কোনো কিছু ডিলিট হবে না। এখন অ্যাকসেপ্টে ক্লিক করবেন, তারপর দেখবেন যে কিছুক্ষণ সময় নেবে ট্রান্সফার হতে। দেখুন অলরেডি কিন্তু ট্রান্সফার হয়ে গিয়েছে। এখন আপনি এখান থেকে ডান করবেন। ডান করার পর দেখবেন যে আপনার নতুন মোবাইল ফোনে কিন্তু সমস্ত চ্যাট হিস্ট্রি চলে আসবে একেবারে সেম। এখন আপনি যে কোনো একটা নাম দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে সমস্ত চ্যাট হিস্ট্রি কন্ট্যাক্ট নাম্বার আপনার পুরাতন মোবাইল ফোন থেকে নতুন মোবাইল ফোনে চলে আসবে, কোনো কিছু ডিলিট না হয়েই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।